গুড আফটারনুন ফ্রেন্ডস, আবার অনেক দিন পর তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। আজকে রবিবার, তো এখন যাচ্ছি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মায়ের মন্দিরে। তো তোমরা সবাই জানো আইসিএসসি বোর্ডের পরীক্ষা 18 ফেব্রুয়ারি শুরু হচ্ছে। তার আগে আমার ছেলে উৎসবতে এবার পরীক্ষা দিচ্ছে, বোর্ডের পরীক্ষা। তার আগে একটু মায়ের আশীর্বাদ নিয়ে তার পরীক্ষার যে দিনগুলো তো শুরু করতে চায়। তাই আমি বললাম চল তাহলে গিয়ে একটু মায়ের দর্শনও করে আসি, মায়ের আশীর্বাদ নিয়ে আসি। আর এখন আমরা জাস্ট বেরিয়েছি, এখন আমরা চৌমাথার দিকে। এখন ঘড়িতে প্রায় 2:45 মতন বাজে। রাস্তায় খুব একটা বেশি জ্যাম নেই, ফাঁকাই আছে। হ্যাঁ তাই, কিন্তু টিপটপ করে রেখেছে গাড়িটা। চলো রাস্তায় যেতে যেতে তোমাদের আবার সব কিছু দেখাবো। দেখানোর কিছুই নেই, মোটামুটি আমাদের এখানে মধ্যমগ্রাম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার এই পথটা অনেকেরই চেনা। এখন আমরা ক্রসিংয়ে পড়েছি, ক্রসিংটা ছাড়লে, সিগন্যালটা ছাড়লেই তারপর আমরা এগিয়ে যাব। আর মাঝে আমার কিছুদিন ব্লগ করা হয়নি, ব্লগ একটু বন্ধ রেখেছিলাম কিছু বিশেষ কারণে। তা আবার আজকে থেকে ওর ব্লগটা শুরু করছি। সরস্বতী পুজোর ব্লগও করেছি, কিন্তু এমনই পরিস্থিতি, মানে যেহেতু সামনে উৎসবের পরীক্ষা, ওর পেছনে একটু সময় দিতে হচ্ছে, এই করে আমারও আর সেভাবে ব্লগ করা হচ্ছে না। মানে ব্লগটা করেছি কিন্তু এডিট করা হচ্ছে না। আশা করছি কয়েকদিনের মধ্যে এডিট করে সেটা পোস্ট করে দেবো। তো চলো আজকে তোমরা দক্ষিণেশ্বরের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। প্রথমে একবার ভেবেছিলাম যে শনিবার দিন, আজকে রবিবার দিনকে সকালবেলায় মন্দিরে গিয়ে পুজো দেব, কিন্তু এই কয়েকদিন তো গরম পড়ার পরে বেশ ভালোই গরম পড়ে গিয়েছিল, আবার দুদিন ধরে ঠান্ডা পড়েছে। এবার এই সকালবেলায় যদি স্নান করে মন্দিরে যাই, এত সকালে তো কারোর স্নান করার অভ্যাস নেই, শুধু দাদাই সকালবেলায় স্নান করে। বিশেষ করে উৎসবের যদি সকালবেলা স্নান করে পুজো দিতে গিয়ে তারপরে যদি ঠান্ডা লেগে যায়, সামনে পরীক্ষা, আর ওরা একবার ঠান্ডা লাগলে সহজেই সেই ঠান্ডা আর কমতে চায় না, লাস্টে কাশি হয়ে জ্বর হয়, বিতিকিচ্ছিরি অবস্থা হয়। এই জন্য সেই আর রিস্ক নিলাম না, সকালে গিয়ে লাভ নেই। এই জন্যই দুপুরে একটু লাঞ্চ করেছি, আজকে নিরামিষই লাঞ্চ করেছি, যেহেতু মন্দিরে পুজো দিতে যাব। তা লাঞ্চ করে, বাবা অনেকটা উঁচু তো, বেশ তাহলে জায়গাটা। লাঞ্চ করে আমরা ধোয়া জামা কাপড় পরে এখন মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এতটা ছিল না কিন্তু বেশ ঢাল জায়গাটা, আর বেশিক্ষণ সময় লাগবে না, প্রায় 15-20 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। আর সকাল আর দুপুরের দিকে, মানে দুপুর বলতে বিকেলে তো মন্দির খোলে 3টের সময়, তো এখন ঘড়িতে প্রায় 3:10 বাজে। তো যাচ্ছি, মোটামুটি এখন ফাঁকাই থাকবে। আর রোববার তো যত বিকেল হবে, মানে আরও সন্ধে হবে, তত ভিড় আরও বাড়বে। সকালের দিকেও কিন্তু রবিবার দিনকে বেশ ভিড় থাকে মন্দিরে। চলো গিয়ে দেখি কীরকম কি লাইন পড়ে, আশা করি খুব একটা লাইন পড়বে না। আমরা এখন দক্ষিণেশ্বরের প্রায় কাছেই চলে এসেছি। চলো, আজকে মনে হয় এখনটা খোলাই আছে, তাই না? দেখো আবার আটকে না দেয়, যদি আবার ব্রিজটা ঘোরায়। বেশি বাজে নেই, 3:15 বাজে, তাড়াতাড়ি পৌঁছে গেছে। হ্যাঁ, আবার ঘোরাচ্ছে। ওফ, এই এক জ্বালা, আবার ব্রিজ ঘুরিয়ে যেতে হবে না? দেখো যে যেতে দিচ্ছে, টোটো গেল একটা, দিচ্ছে, নাহলে বালি ব্রিজ করা মুখের কথা। থ্যাংক গড যে আজকে কোনো প্রবলেম করছে না।
বিশেষ করে রবিবার ছুটির দিন বা বিশেষ কোনো অকেশনের দিনে দক্ষিণেশ্বরের এই ক্রসিংটা এখানে গাড়ি আর যেতে দেয় না, সেই ঘুরে বালি ব্রিজ দিয়ে যেতে হয়। তা আজকে আমাদের ভাগ্য ভালো যে এখনো পর্যন্ত যেতে দিচ্ছে, এবার তাড়াতাড়ি পৌঁছে যাব। চলো এই ক্রসিংটা, এই সিগন্যালটা ছেড়ে দিলেই মায়ের মন্দিরে চলে যাব গাড়িটা রেখে। আর মায়ের মন্দিরে তো মোবাইল তো অ্যালাউ না, মোবাইলটা আমাদের গাড়ির মধ্যে রেখেই যেতে হবে। আস্তে আস্তে এদিক থেকে একটু আসতে চলো। এখানে লোকে সবাই ঘোরার মুডে থাকে। বাবা 3টের সময় মাত্র দোকান মন্দির খুলেছে, এখনই মোটামুটি তো ভিড় রয়েছে গো। বাবা এখন ঘড়িতে মাত্র 3:20 বাজে, গাড়ির কি চাপ দেখো। মন্দিরে ভালো ভিড় হবে আজকে। মন্দিরে খুব একটা ভিড় ছিল না, যার লাইন ছিল মোটামুটি অসুবিধা হয়নি আমাদের। তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে। মায়ের মন্দির থেকে পুজো দিয়ে এখন যাচ্ছি একটু গঙ্গার পরে, তো গঙ্গার জল নেব, তারপর একটু চা খাবো। ঠিক আছে, আবার আসবো। ওটা কি হাতে করে নিয়ে কি ঘুরবে? এই শোনা, দাঁড়াও একটু। ঘরে একদমই গঙ্গার জল ছিল না, গঙ্গার জল নিয়ে নিলাম। এখন আমরা চা খেতে যাচ্ছি ভোজনালয়, দেখি কি পাওয়া যায়। জলটা সরিয়ে রাখো। এই ভোজনালয়ে চাটা আজকে দারুণ খেলাম। চায়ের দাম 30 টাকা করে নিয়েছে, কিন্তু এত সুন্দর দুধ চা অনেকদিন পর খেলাম। এখন প্রায় 5:40 বাজে, সন্ধ্যারতি 6:30টায় শুরু হবে। কি করবে, সন্ধ্যারতি দেখবে? সন্ধ্যারতি দেখতে তো লাইট পড়া তখন অন্ধকার হয়ে যায় পুরো। সিঙ্গারাটাও খুব সুন্দর খেলাম। ওখানে চলো সে ঠাকুরের চামর, তারপরে ওই দেখি পাই কি না এখানে। আর কি ওই যে তোর ময়ূরের পেখম, যেটা দিয়ে ঠাকুরকে আরতি করে, ওটাই তো চামর। না, চামর হয় সাদা রঙেরটাকে চামর বলে। চলো ঠাকুরের জন্য চামর আর ময়ূরের পালকের যে ঠাকুরকে, এই তো এখন মন্দিরে লাইট জ্বালিয়েছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এদিকে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরে কি সুন্দর লাইট দিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো বড় না ছোটর মধ্যে
ছোটোই তো, একটু ছোটো আছে, তারপরে এইটা আছে। এর থেকে একটু ছোট হয় না আরেকটা? না আরেকটা ছোট হয়। এই 10 গ্রাম আছে, এটা কত করে? 80 টাকা। 80, 120। হ্যাঁ, 20টা 10 গ্রাম। এটা কত? 80? এটা 20 গ্রাম আছে, 120 টাকা। 70 টাকা আছে। 50 টাকা যদি আমি আরেক এটা বড় মাল আছে, মানে মুখটা তৈরি করেছে বড় মায়ের মতন হয়ে গেছে। এখন 6টা বাজে, আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, চা সিঙ্গারাটা খুব সুন্দরই খেলাম। তো এখন বেরিয়ে যাচ্ছি আমরা। 6:30টার সময় আরতি শুরু হবে। আরতির জন্য অপেক্ষা করলে না অনেক দেরি হয়ে যাবে, এই জন্য এখন বাড়ি ফিরে যাচ্ছি। এখন ঘড়িতে 7:30টা বাজে, আমরা এই জাস্ট বাড়িতে ফিরলাম। আর দক্ষিণেশ্বর থেকে একটা কালী মায়ের মূর্তি কিনেছি, সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। দক্ষিণেশ্বর থেকে কালী মায়ের এই মূর্তিটা কিনেছি, আর একটা চামর কিনেছি, এই চামরটা কিনেছি। পুরো আরতি করার জন্য এই চামরটা আমার ছিল না, তা দক্ষিণেশ্বরে গিয়ে দেখলাম একটা সুন্দর সাইজ মতন ছোট্টর মধ্যে একটা চামর পেয়ে গেলাম। তাহলে বন্ধুরা, আজকের মতন দক্ষিণেশ্বরের এই ব্লগটাকে এখানেই শেষ করব। দেখা হবে আর একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।